এক অস্ট্রেলিয়ান মুসলিম ভাই আলী বানাত, আপনারা তার নাম নিশ্চয়ই শুনেছেন। আল্লাহ ভাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাকে আল্লাহর ওলিদের কাতারে শামিল করুন। এই আলী বানাত ছিলেন একজন কোটিপতি ব্যবসায়ী। আজ আমরা অধিকাংশই দুনিয়ার যা কিছু পাবার জন্য রেসের ঘোড়ার মতো ছুটে বেড়াই, এ সব কিছুই ছিল আলী বানাতের। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ তার এই বান্দাকে ক্যান্সারের নিয়ামত দান করলেন। না, এটা আমার কথা না, আলী বানাতের কথা। তিনি বলেছেন, আল্লাহ আমাকে নিয়ামত হিসেবে ক্যান্সার দিয়েছেন। কেন ক্যান্সার নিয়ামত? কারণ তিনি যখন শুনলেন তার ক্যান্সার হয়েছে আর মাত্র কয়েক মাস বাঁচবেন, এ কথা শোনার পর তার সমস্ত কিছুর সংজ্ঞা পরিবর্তন হয়ে গেল। তার জীবনের ধরন পাল্টে গেল, তার লাইফ স্টাইল পরিবর্তন হয়ে গেল। কেন? কারণ তার তো ক্যান্সার, আর মাত্র কয়েক মাস বাঁচবেন। এখন এসব দিয়ে আর কি লাভ তার? তাই তিনি সিদ্ধান্ত নিলেন এসব কিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য সাদাকা করে যাবেন। শুধু তাই নয়, শেষ পর্যন্ত তিনি নিজেকে এ কাজে নিয়োজিত রাখলেন। একটি দাওয়া প্রজেক্ট তৈরি করলেন, মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আজ সেই আলী বানাত কিন্তু নেই, কিন্তু তার কাজ, তার সাদাকা, তার দাওয়া ইলাল্লাহ দুনিয়ার বুকে রেখে গেছেন। যতদিন আলী বানাতের এই কাজগুলোকে আল্লাহ তাআলা জমিনের উপর টিকিয়ে রাখবেন, যতদিন আলী বানাতের থেকে উপকৃত একজনও এই দুনিয়ার উপর বেঁচে থেকে আল্লাহর ইবাদত করতে থাকবে, ততদিন আল্লাহ তাআলা আলী বানাতের আমল নামায় তা সাদাকায়ে জারিয়া হিসেবে লিখে দিবেন। আলী বানাত পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু এখনো জারি আছে তার নেক আমলগুলো। আল্লাহ তার নেক আমলগুলোকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন।